আমি এখন তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অর্থাৎ নসুর লাইব্রেরি সায়েন্স কীভাবে পড়তে হবে বা কারা পড়তে পাবে তাদের সম্পর্কে আমি এই ভিডিওটা তৈরি করছি। এখানে যেমন যারা ডিস্টেন্স এডুকেশনে পড়তে চাও তারা এখানে পড়তে পারো, এবং এদের ক্ষেত্রে মিনিমাম এলিজিবিলিটি কী থাকতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ 10+2+3 এই প্যাটার্নের গ্র্যাজুয়েট হতে হবে। ফ্রেশার্স ক্যান্ডিডেট হলে যদি 45% নাম্বার থাকতে হবে যদি সে অনার্স ক্যান্ডিডেট হয়। যদি সে অনার্স গ্র্যাজুয়েট না হয় তাহলে যদি পাস গ্র্যাজুয়েট হয় তাকে 50% ইন এগ্রিগেট তাকে পেতে হবে, এবং তাকে যেন তার জন্য 3টে পেপার নিয়ে কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন এরকম থাকতে হবে। আর যারা ইন সার্ভিস থেকে আসবে তাদের ক্যান্ডিডেটসকে অবশ্যই লাইব্রেরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং সেটা স্যালারিড পোস্ট হতে হবে, নট বিলো দ্য ক্যাটাগরি অফ ক্লারিক্যাল ক্যাডার ইন এ গভর্নমেন্ট অর্গানাইজেশন অর ইকুইভ্যালেন্ট। কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই সে এক্সামটেড পাবে এই মিনিমাম মার্কসের ক্ষেত্রে বা গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে। এবং যদি সে সরকারি চাকরি করে তাহলে তাকে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট আনতে হবে তার এমপ্লয়ারের কাছ থেকে। ফিস কত লাগবে সেটা তোমরা যখন নোটিফিকেশন বেরোবে ভর্তির জন্য সেই ওয়েবসাইটে সেই নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করা থাকবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মানে এখানে কোন মাধ্যমে পড়ানো হয়, বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যমেই পড়ানো হয়, যার যেটা সুবিধা সে পড়বে। প্রোগ্রামের জন্য প্রোগ্রাম কন্টেন্টস থাকবে কত, এখানে টোটাল 8টা পেপার থাকবে 800 নাম্বারের মধ্যে, তার মধ্যে 6টা থিওরি 2টো প্র্যাকটিক্যাল, 1 থেকে 5 এবং 8 এই 6টা পেপার হচ্ছে থিওরি, আর 6 পেপার অ্যান্ড 7 পেপার প্র্যাকটিক্যাল। 6 পেপার লাইব্রেরি ক্লাসিফিকেশন, 7 পেপার লাইব্রেরি ক্যাটালগিং। ইভ্যালুয়েশন অফ মেথড মানে এখানে প্রথমে 20% নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে এখানে অ্যাসাইনমেন্ট তোমাকে বাড়িতে বসে সে পরীক্ষাটা দিতে হবে, তার থেকে 20% নাম্বার ফাইনালে যোগ হবে। এরপরে থাকবে 80%, সেটা তোমার টার্ম এন্ড এক্সামিনেশন যখন হবে তখন তোমাকে নির্দিষ্ট সেন্টারে গিয়ে অফলাইনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে যে নাম্বারটা পাবে তার 80% নাম্বার তোমার ফাইনাল মার্কশিটে যোগ হবে। তাহলে ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্লাস অফলাইন বা সেন্টারে বসে যে পরীক্ষা দিলে তার 80%, দুটো মিলে 100% নাম্বার তোমার মার্কশিটে যোগ হবে। তোমাকে যদি পাস মার্কস এখানে ইন্ডিভিজুয়ালি পেপারে পাস মার্কস 40% পেলে তবে তুমি পাস হবে। থ্যাংক ইউ।